PKSF। সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পিকেএসএফ এবং পিকেএসএফ এর সহযোগী সংস্থা সমূহের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয়। আজ আমরা আলোচনা করব পিকেএসএফ এর সহযোগী সংস্থা কর্তৃক পরিচালিত সংস্কৃতি বিকাশের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লিকা মশাক ফাউন্ডেশনের সহযোগী সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক জনাব হাসিব হোসেন, এবং আমাদের সাথে আরো রয়েছেন কুষ্টিয়ার দিশার নির্বাহী পরিচালক জনাব রবিউল ইসলাম। আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শিল্প, সাহিত্য এবং সংস্কৃতিতে বাংলাদেশ অত্যন্ত সমৃদ্ধ। আমাদের দেশীয় সংস্কৃতির রয়েছে সুদীর্ঘ ইতিহাস। অঞ্চলভেদে লোক সাহিত্য ও সংস্কৃতির চর্চা অত্যন্ত বৈচিত্র্যময়। বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সংস্কৃতির ভান্ডারকে আরো সমৃদ্ধ করতে পিকেএসএফ এগিয়ে এসেছে। সুধী মণ্ডলী, পিকেএসএফ এর সহযোগী সংস্থা কর্তৃক পরিচালিত গানের স্কুল এবং প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের উপর একটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। নানা হামার দিবে না বিহা বুড়া, নানা হামার দিবে না বিহা বুড়া। ওকে নালিকে গায়েব করে দিলে বুড়া। গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গানের নাম, যার জনপ্রিয়তা সারা দেশব্যাপী। নানা অল্প বয়সে বিহা দিলে কান্দিতে হয় চিরকাল। পৃষ্ঠপোষকতার অভাবে ঐতিহ্যবাহী গম্ভীরা হারিয়ে যেতে বসেছে। আর এই সময়ে পিকেএসএফ এর সহযোগী সংস্থা প্রয়াস পিকেএসএফ এর আর্থিক সহায়তায় প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট গড়ে তোলে। 2007 সালে গড়ে তোলা এই সংগঠন গম্ভীরা চর্চা ও পরিবেশনায় কাজ করে চলেছে। আর ফেলবো কিভাবে যে ছুঁড়ে যা জানের জান করলে আর পরনে দেখেন মগজে 3 পুয়া। মূলত গম্ভীরার নাতি, মানে গুধা চরিত্রে অভিনয় করি। সেক্ষেত্রে বাংলাদেশে অন্যান্য সাংস্কৃতিক সংগঠনগুলো থাকলেও এই নানানাতির গম্ভীরার মাধ্যমে মানে আমি এই পেশাটাকে বেছে নিয়েছি। আর আমিও যে মানুষের এই সচেতনমূলক যে কথাগুলো বলি বা উন্নয়নের কথাগুলো বলি, সেগুলো মানুষ বুঝতে পারে এবং মানুষ সেখান থেকে শিক্ষা অর্জন করে এবং বিনোদনটা পায়। এই সংগঠনে শিল্পী, বাদ্যযন্ত্রী ও কলাকুশলী রয়েছে, যারা পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে মাসিক সম্মানী পেয়ে থাকে। আমি দীর্ঘদিন থেকে এই থিয়েটারের টিম লিডার হিসেবে কাজ করছি। এখান থেকে আমরা মাস গেলে স্যালারি পাই এবং নিয়মিতই স্যালারি পাই, এবং আমরা পেশাদারিত্বের দিক থেকে এটাকে আমরা গ্রহণ করেছি। এটাই আমাদের নেশা, এটাই আমাদের পেশা। আমি যে উন্নয়নমূলক কাজগুলা এই যে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের পক্ষ থেকে করতে পেরে আমি নিজেকে গর্ববোধ করি। খুব ছোটকাল থেকে এই পেশাটার পরে খুব ঝোঁক ছিল। আমি একটা চাকরি ছেড়েও এখানে এসেছিলাম। পিকেএসএফ এর মাধ্যমে যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এটা ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এই থিয়েটার গ্রামের কারো বাড়ির উঠোনে বা স্কুলের মাঠে জনসচেতনতামূলক কোনো বিষয় নিয়ে গম্ভীরা পরিবেশন করে। এমনই একটি পরিবেশনা হয়ে গেল জেলেপাড়া স্কুল মাঠে। নদী পাড়ের মনোরম পরিবেশে তীব্র গরম উপেক্ষা করে এ পাড়া সহ আশেপাশের পাড়ার সকল শ্রেণীর মানুষের উপচে পড়া ভিড় দেখা যায় স্কুল মাঠে। এ থিয়েটারের কর্মীরা প্রায় সারা দেশে সুনামের সাথে গম্ভীরা পরিবেশন করে আসছে। গম্ভীরার পাশাপাশি তারা চাঁপাইনবাবগঞ্জের পরিচিতিমূলক পট গানও পরিবেশন করে। টাকা পয়সার দিক দিয়ে শুধু এই পেশাটাকে বেছে নিলি। চাঁপাইনবাবগঞ্জবাসী আমাকে খুব ভালোভাবে নিচ্ছে বা সামাজিক দৃষ্টিকোণে আমাকে অনেকেই চিনছে, জানছে এই পট গানের মাধ্যমে। সামাজিক যে ব্যাধিগুলো থাকে সেগুলো নিয়েও কাজ করার চেষ্টা করছি, বা গম্ভীরার মাধ্যমেও
এটা ফুটে আসছে। যেদিন তাদের পরিবেশনা থাকে না সেদিন তারা এই ইনস্টিটিউটে এসে গম্ভীরা ও পট গানের নতুন নতুন বিষয় নিয়ে গবেষণা ও রিহার্সাল করে। পিকেএসএফ এর আরও একটি সহযোগী সংস্থা রাজশাহী জেলার মোহনপুর উপজেলার নিভৃত গ্রামে গড়ে তুলেছে শতফুল সঙ্গীত বিদ্যালয়। সঙ্গীত বিদ্যালয়ে গ্রামের আগ্রহী ছেলেমেয়েদের পাশাপাশি হতদরিদ্র পরিবারের সন্তানেরা সঙ্গীত চর্চা করার সুযোগ পায়। বিটিভিতে 50 বছর পূর্তি উপলক্ষে একটা প্রতিযোগিতা হয়েছিল। থানাতে, জেলাতে এবং বিভাগে আমি ফার্স্ট হয়েছি। ফার্স্ট হওয়ার পরে আমি ঢাকাতে চান্স পেয়েছিলাম, তো গান করে আসছি। আমি যে এই শতফুল থেকে এতদূর পর্যন্ত যেতে পারছি আমার নিজের প্রতিভাকে নিয়ে, সেজন্য আমি অনেক হ্যাপি। শিক্ষার্থীরা শতফুল বাংলাদেশের কার্যালয়ে একটি নির্দিষ্ট কক্ষে সঙ্গীত চর্চা করার সুযোগ পায়। এখানে সঙ্গীত প্রশিক্ষক হিসেবে আছেন রাজশাহী ও ঢাকা বেতারের তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী ও বাদ্যযন্ত্র প্রশিক্ষণের জন্য রয়েছে অভিজ্ঞ প্রশিক্ষক। আমি যেহেতু রেডিওতে গান গাই, তো আমার এই প্রতিভাটা ধরে রাখার জন্য আমার বাচ্চাদের সাথে যদি আমি থাকি এবং তাদেরকে যদি গান শিখাই, তাহলে এটাও আমার সঙ্গে থাকবে এবং সামনের বাচ্চাগুলো আমাকে স্মরণ করবে এবং অনেক ভালো কিছু করবে। যখন এটা প্রচার করা শুরু হলো, তখন আস্তে আস্তে আমার কাছে ছেলে মেয়ে গান শেখার জন্য আসতে শুরু করে। ওদেরকে যখন শুরু করি, ওরা দেখলাম কিছু কিছু ছেলে মেয়ে অনেক সুন্দর করে, আমি যেটা দিই সেটা নেওয়ার চেষ্টা করে বা অনেক সুন্দর করে। তো এই তো শেখাতে শেখাতে আমি কয়েকজন বাচ্চাকে খুব সুন্দর করে তৈরি করলাম। তো এখন আমার গানের স্কুলের বাচ্চাদের মধ্যে প্রায় 30-35 জন ছেলে মেয়ে আছে। এখানে গান শেখানো হয়, তবলা শেখানো হয়, বাঁশি শেখানো হয়। এই বিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে এই নিভৃত পল্লীর বেশ কয়েকজন শিল্পী রাজশাহী ও ঢাকা বেতারে তালিকাভুক্ত হয়েছেন। 2009 সাল থেকে আমি রাজশাহী বাংলাদেশ বেতার রাজশাহীতে পল্লীগীতি পরিবেশনা করি। আমার এতদূর আসার পেছনে গানের স্কুল এবং আমাদের গানের শিক্ষিকা, ওনার অবদান অনস্বীকার্য। এদের মধ্যে কেউ কেউ সঙ্গীত পরিবেশন করে বেশ আয়ও করছে। সুবিধা বঞ্চিত পরিবারের প্রতিভাধর সঙ্গীত শিল্পীদের পৃষ্ঠপোষকতা ও ঐতিহ্য রক্ষায় পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে বিশেষ অবদান রেখে চলেছে। শুধু দর্শক মন্ডলী, ফোক থিয়েটার ইনস্টিটিউশনের উপর প্রতিবেদনটি দেখলাম, আলোচনার পালা। প্রথমে আলোচনা করছি জনাব হাসিম হোসেন আপনার সাথে। সেটি হচ্ছে যে এই যে প্রতিবেদনে দেখলাম চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গানের সম্পর্কে। এই গম্ভীরা গানের কোনো ইতিহাস আছে কিনা? দেবদেবীদের পূজার জন্য ব্যবহার করা হতো এই এক ধরনের গানকে। সেটার ট্রান্সফরমেশন এক পর্যায়ে এসে এই গম্ভীরাটা, এবং গম্ভীরাটার ব্যাপক প্রচলন হয় স্বাধীনতার পর। এবং এই ক্ষেত্রে যে দুজন মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের নাম আমি বলতে চাই, রকিবুল এবং কুতুবুল। এই দুইজন কিন্তু নানা নাতি। এই নানা নাতির কনভারসেশনটাই কিন্তু গম্ভীরা গানে রূপান্তরিত হয়েছে এবং এটা ব্যাপক জনপ্রিয় চাঁপাইনবাবগঞ্জ সহ অত্র অঞ্চলে। এই গম্ভীরা টিমটা প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের, এরা বান্দরবন থেকে শুরু করে এদিকে রংপুর, জয়পুরহাট সব অঞ্চলে কিন্তু গম্ভীরা পরিবেশন করেছে, প্রত্যেকটা উপজেলাতে। আপনারা কি কোনো চাহিদা পান যে আমার এখানে অনুষ্ঠান হবে, আমি একটু গম্ভীরা মানে নানা নাতি দ্বারা একটি অনুষ্ঠান করতে চাই? একসময় বাংলাদেশের যে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজিনা, তিনি চাঁপাইনবাবগঞ্জে গম্ভীরা দেখতে গিয়েছিলেন এবং এই টিমের গম্ভীরা একবারে মাঠে গিয়ে দেখে আসছেন। এবং ওখান থেকে আসার পর উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে দেশের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা উপজেলাতে এই গম্ভীরাটাকে প্রচারণার অংশ হিসাবে নেবেন এবং তথ্য প্রদানের ক্ষেত্রে ব্যবহার করবেন। আমরা যেটা করেছি প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের মাধ্যমে, সেইখানে 15 জন শিল্পী কিন্তু আমাদের কর্মচারী বা আমাদের স্টাফ বা সহকর্মী হিসাবে ওইখানে কাজ করে। তাদের কাজই হলো গম্ভীরাটাকে আরো
কত সুন্দরভাবে তথ্যটা মানুষের কাছে নিয়ে যাওয়া যায়। সাথে সাথে অন্যান্য যেমন লালন সঙ্গীত আছে, পটগান আছে, আলকাপ আছে, মেলি গীত আছে, এই ছোট ছোট যে লোকাল সংস্কৃতিগুলো আছে সেই সংস্কৃতিগুলো ধরে রাখার জন্য তারা কাজ করছে। আপনার প্রতিষ্ঠানটি এমন একটি জায়গায় অবস্থিত, সেই কুষ্টিয়ায়, এবং কুষ্টিয়ার কথা বললে সেই লালনের অমীয় বাণী, তার সুরের মাধুর্যে আমরা বিকশিত হই। আপনার প্রতিষ্ঠান একটি উন্নয়নধর্মী প্রতিষ্ঠান। সংস্কৃতি বিকাশে আপনার প্রতিষ্ঠান কি কি করছে? দিশা লালনের পুণ্যভূমি কুষ্টিয়াতে সৃষ্টি। আমি আমার সংস্থার কার্যক্রমের সাথে একটি সাংস্কৃতিক দল গঠন করি এবং সেটি লালন সঙ্গীতের, অন্য কোনো সঙ্গীত নয়। আমরা পিকেসেভেরই একটি কর্মসূচি আমরা পেয়েছিলাম, ফিনান্সিয়াল সার্ভিসেস ফর দি পুরেস্ট, এফএসপি। এইখানের যে একটি কর্মশালা হয়, সেই কর্মশালায় ফরিদা নামক একটি গ্রামের, প্রত্যন্ত গ্রামের একটি প্রান্তিক মেয়ে, তার সেই কণ্ঠে আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়, পারে নিয়ে যাও আমায়, এই গানটি শুনে আমি এবং আমার সংস্থার অন্যান্য সহকর্মী এবং নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য মণ্ডলী এটা বিমোহিত হই এবং পরবর্তীতে ওকে আমরা নিয়ে প্রথম আমাদের সাংস্কৃতিক দলটা তৈরি করেন, সাংস্কৃতিক কর্মী হিসেবে ওকে নিয়োগ দেই। আব্দুর রহমান নামে একজন দৃষ্টি প্রতিবন্ধী, সে শুধু রেলে চড়ে, রেলগাড়িতে চড়ে দোতারা বাজিয়ে গান করে তার জীবিকা নির্বাহ করত। এটি শুনবার পরে রহমানকেও আমাদের দলে অন্তর্ভুক্ত করি। আপনি দেখেছেন আলী আকবর উদাস যে দোতারা বাজাতো আর যে নেচে নেচে গান করত, এমন কোন মানুষ ছিল না ওই গানে মুগ্ধ হতো না। সুতরাং এই দিয়ে আমার একটি পূর্ণাঙ্গ দল, সেই দল দেশের বিভিন্ন প্রান্তে আমি নিজে মানে ওদের টিম লিডার হয়ে আমার বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাতে গান করবার সুযোগ হয়েছে এবং সেটা শুধুমাত্র লালনের এই অমীয় বাণ, ওই এলাকার সংস্কৃতিকে তুলে ধরা। কারণ লালন তো আমার ওই কুষ্টিয়ার একটি সংস্কৃতির অংশ, সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনার প্রয়াস অত্যন্ত প্রশংসনীয় আপনার কাছ থেকে। এবং আপনার কাছ থেকে আমরা আরো কিছু জানবো, তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। সুধী দর্শক মণ্ডলী, বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবেন। আপনারা দেখছেন উন্নয়নে পিকেএসএফ। সব কথা জমায় রাখতো, তোর আব্বা আসুক, তোর আব্বা আইলে তারপর বলিস। আব্বা আমি অনেক জোরাইছিল, তারপর আমি ওই ডাক্তারের কাছে নিয়ে গেছি। আমার টুনির বিয়েতে ওরা সবাই মিলে আইবো। আমার ক্লাসের উপর ডাক্তারছে ও টিকি থি বলে আর গনি আসারের বমগুলো সব নিয়ে আইতো। দিব না, কথা জমিতেছে। তোর আব্বা এই সপ্তাহেও আইবো না, কাজ পইরা গেছে। এবার কোনো কথাই আর হারিয়ে যাবে না। গ্রামীণ ফোনে 1 পয়সা প্রতি সেকেন্ডে কথা বলুন যে কোনো নম্বরে। 29 টাকা রিচার্জে 4 দিন, 39 টাকা রিচার্জে 7 দিন এবং 79 টাকা রিচার্জে 30 দিন। চলো বহুদূর, গ্রামীণ ফোন। রয়্যাল টাইগার, আমার এনার্জি পার্টনার। রয়্যাল টাইগার, রিচার্জ ইয়োরসেলফ। সব কথা জমায় রাখতো, তোর আব্বা আসুক, তোর আব্বা আইলে তারপর বলিস। আব্বা আমি অনেক জোরাইছিল, তারপর আমি ওই ডাক্তারের কাছে নিয়ে গেছি। আমার টুনির বিয়েতে ওরা সবাই মিলে আইবো। আমার ক্লাসের উপর ডাক্তারছে ও টিকি থি বলে আর গনি আসারের বমগুলো সব নিয়ে আইতো। দিব না, কথা জমিতেছে। তোর আব্বা এই সপ্তাহেও আইবো না, কাজ পইরা গেছে। এবার কোনো কথাই আর হারিয়ে যাবে না। গ্রামীণ ফোনে 1 পয়সা প্রতি সেকেন্ডে কথা বলুন যে কোনো নম্বরে। 29 টাকা রিচার্জে 4 দিন, 39 টাকা রিচার্জে 7 দিন এবং 79 টাকা রিচার্জে 30 দিন। চলো বহুদূর, গ্রামীণ ফোন। রয়্যাল টাইগার, আমার এনার্জি পার্টনার। রয়্যাল টাইগার, রিচার্জ ইয়োরসেলফ। Allah